আসলে মধ্যবিত্ত এমন একটা পরিবার যারা কিনা নিজের দুঃখ কষ্ট কারোর সাথে বলতেও পারা যায় না, আবার নিজে নিজে সহাও যায় না। আসলে মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়া এবং মধ্যবিত্ত প্রতিটা পরিবার জানে যে প্রতিদিন জীবনের সাথে তাদের কিভাবে যুদ্ধ করে করে প্রতিটা দিন তাদেরকে চলতে হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পর আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আর যাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগে না অবশ্যই আপনি আপনার মতো স্কিপ করে চলে যেতে পারবেন। আপনাকে কেউ জোর করতেছে না ভিডিও দেখার জন্য। যাদের শুধু ভালো লাগে অবশ্যই তারা আমাদের সাথে থাকবেন আর তারা আমাদেরকে ভালোবাসা দেবেন। আসলে মধ্যবিত্ত হয়ে মধ্যবিত্তদের পরিবারের প্রত্যেকটা সদস্য জানেন জীবন যে কত কষ্ট। আসলে কোনো কিছু কারোর কাছে বলাও যায় না, আবার নিজে নিজে একা অনেক কষ্ট করে এক হাতে সব কিছু ম্যানেজ করে নিয়ে চলতে হয়। মধ্যবিত্তদের প্রতিটা পরিবারের সদস্য জানেন যে দিন কত কষ্ট এবং যে হারে বাজারের দ্রব্যমূল্যের দাম বাড়তেছে সেই অনুযায়ী ইনকাম কিন্তু বাড়তেছে না। আসলে মধ্যবিত্তদের প্রতিটা পদে পদে তাদেরকে হিসাব নিকাশ করে চলতে হয়, কারণ মাসকাবারির বাজারটা দিয়ে তাদের পুরো এক মাস নিতে হয়। এখানে যদি অতিথি এসে যায় তাহলে তো মাসকাবারির বাজারে অনেকটা ঘাটতি পড়ে। তো মাসের শেষ দিকেটা অনেক কষ্ট করে চলাতে হয়। শুধু ঘরের যে মেম্বার যে ঘর চালায় এবং যিনি রান্না বান্না করেন তিনি শুধু বুঝতে পারেন যে কিভাবে সংসারটা চালাচ্ছেন এবং কি 5 দিন আগে খরচ শেষ হয়ে যাচ্ছে, মাসের 5 দিন আগে এবং মাসের অনেক সময় আছে 6-7 দিন আগেও মাসকাবারির বাজারটা শেষ হয়ে যায়। তো শুধু হাউস ওয়াইফরাই বুঝতে পারেন যে যদি 5 দিন আগে বা 10 দিন আগে বাজারগুলো শেষ হয়ে যায় তো কিভাবে টেনে টুনে কোনো রকম করে ঘরটাকে এবং পরিবারটাকে চালাতে হয়। হয়তো বা হাজব্যান্ড ইনকাম করতেছেন কম, কিন্তু ওই যে মেহমান এসেছেন, মেহমানদেরতে তো আর বলা যাচ্ছে না। তো পরে মেহমান চলে যাওয়ার পরে এটা ঘাটতি পড়ে যায়। এটা শুধু যারা ঘরের বউ আছেন বা মা আছেন, যারা বাইয়ের বউ আছেন তারা এগুলা হ্যান্ডেল করে নিতে হয়, কি দিয়ে কি করতে হয় এবং কি দিয়ে কি রান্না করতে হয়, কিভাবে খেতে হয় এবং কিভাবে চলতে হয় শুধু তারাই বুঝতে পারেন যে মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটা যে কতটা কষ্টের এবং জীবন চলার ক্ষেত্রে প্রতিটা পদে পদে মধ্যবিত্তদের পরীক্ষার সাথে চলতে হয়। এবং সব কিছু মিলিয়েও যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা যেমন ভাগ্যে রাখছেন, আল্লাহ তাআলার উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস এবং ভরসা আছে যে একদিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব কিছু দূর করে দিয়ে আমাকেও সচ্ছল করে চলার তৌফিক দান করবেন। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে হলে অবশ্যই আপনাদেরকে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর আপনারা সবাই আমার সাথে থাকবেন। আজকে এখান থেকেই আমি নূরজাহান আক্তার আসমা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর একটা কথা না বললেই নয়, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তাহলে আজকে আর কথা বাড়াবো না, এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। সবাইকে আবারও আল্লাহ হাফেজ।